এসআইআর ইস্যু থেকে মুসলিম ভোট, একের পর এক ইস্যুতে সরব ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কখনো এসআইআর নিয়ে দলের রাজনীতির সমালোচনা করলেন, তো কখনো বেঁধলেন আবার দলেরই মন্ত্রীকে। দেখুন, রেল লাইনের উপর একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে। আমাদের কিছু রাজনৈতিক কারবারি সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে, কম্পিটিশন শুরু হয়েছে। দল ছাড়ার ঘোষণা আগেই করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলের বিরুদ্ধে বারে বারে সরব হয়েছেন। ফের তৃণমূলের লাশের রাজনীতি নিয়ে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক। তার অভিযোগ, আত্মহত্যার ঘটনাকেও এসআইআর এর আতঙ্ক বলে চালাতে চাইছেন তৃণমূলের নেতারা। রেল লাইনের উপর একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে। আমাদের কিছু রাজনৈতিক কারবারি সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে, কম্পিটিশন শুরু হয়েছে, যেটাকে এনআরসি টেনশনে সে মারা গেছে। এইসব মানুষদের, এইসব রাজনৈতিক দলের কারবারিদের আপনি কিভাবে ব্যাখ্যা করতে যাবেন? কয়েকদিন আগে একই ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছিলেন হুমায়ুন কবির। বাগানের সবুজ যেমন গরু খুঁজে বেড়ায়, নেমে পড়ে, কে চার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে, টাকার দিনার দায়ে সেই বাড়িতে চলে যাচ্ছে নমস্কার করতে, প্রণাম করতে। তবে এদিন শুধু এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংখ্যালঘু ভোটের প্রশ্নে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতাকেও নিশানা করেন ভরতপুরের বিধায়ক। কোন বিহারি নেতাকে, হায়দ্রাবাদের নেতাকে মন থেকে মেনে নেবে বা ভোট দেবে বলে আমার ধারণা নেই। বাংলার ভালো মুসলিম মুখ চাই, বাংলার ভালো মুসলিমদের নেতা চাই। এই সিদ্দিকুল্লাহ বাবুর মতো চেয়ার আঁকড়ে থাকা নেতা দিয়ে বাংলার বাঙালি মুসলিমদের ধরে রাখা খুব মুশকিল। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। নতুন দল করার কথাও জানিয়েছেন। 26-এর ভোটের আগে প্রায় রোজই সুর চড়াচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুনেই কি মুর্শিদাবাদে ধাক্কা খাবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।